হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি তো আজ একটি আদিম যুগের হাজার হাজার বছরের পুরনো একটি হারিকেন নিয়ে চলে এসেছি। সরি, এটা হচ্ছে আমার জন্মের আগের একটি হারিকেন। তখন আমি ছিলামও না যখন এই হারিকেনটা আমাদের ছিল। তো ওই সময় কিন্তু কারেন্ট ছিল না, যার কারণে এই হারিকেন বা লন্ঠন বা ল্যাম্প এইগুলা ইউজ করা হইতো। আর এটার অবস্থা তো আপনারা দেখতেই পাচ্ছেন। এটার বিফোর অ্যান্ড আফটার লুকটা দেখলে আপনারা পুরাই অবাক হয়ে যাবেন। আমি তো মাঝে মাঝে ভাবি যে আমার সব শক্তি চলে যায় কোথায়। সাধারণ একটি ঢাকনা খুলতেই আমার অনেক কষ্ট হয়ে গেছে। যাই হোক, অনেক সাধনার পর এটা খুললাম। দেন এই জেসুটা দিয়ে সম্পূর্ণটা আমি কভার করে নিব। এই হারিকেনটা কিন্তু অবস্থা আরো অনেক বেশি বাজে ছিল। এটা অনেক দিন ধরে পড়ে ছিল না, আমি এটাকে অনেক কষ্ট করে ক্লিন করেছি। আর এটা ক্লিন করতে প্রায় আমার 1 থেকে 1.5 ঘন্টার মতো সময় লাগছে, কারণ এটা অনেক বছর ধরে যে পড়েছিল না। তারপর হচ্ছে এটার মধ্যে অনেক মরিচা পড়েছিল। আমি নিচের পাটটার মধ্যে হোয়াইট কালার দিয়ে তারপর হচ্ছে এখানে রেড কালার দিয়ে এমন করে আর্ট করে নিয়েছি। তারপর একদম উপরের অংশটাই সম্পূর্ণ রেড কালার করে নিব। এই হারিকেনের পার্টগুলাকে কি পার্ট বলে আমি জানি না, বাট আপনারা ভিডিও থেকে দেখে বুঝে নিবেন আমি কোথায় কোন কালারটা করেছি। আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমার মনে হয় হারিকেনের যে পার্টগুলা খোলা যায় না, এগুলার মনে হয় এক্সট্রা কোনো নাম আছে, বাট আমি তো জানি না। আরেকটি মজার বিষয়, আমি এই হারিকেনটা আমার ছোট্ট পিচ্চি ভাইটাকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাইয়া এটার নাম কি। আমি যে এটা কালার করতেছিলাম ও সাথেই ছিল, ও বলতেছে এটার নাম নাকি আগুন। পিচ্চি মানুষ যতটা বুঝতে পারছে এতটাই বলছে, বাট ওর নামটা কিন্তু ঠিকই ছিল আগুন। এটার মধ্যে যে আগুন দেওয়া হয় ওইটা বুঝতে পারছে। আর আপনাদের কাদের বাসায় এমন পুরনো হারিকেন আছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আমার মনে হয় না যে কারো কাছে এমন পুরনো হারিকেন আছে, কারণ এইসব এখন আর ইউজ করা হয় না। এগুলা অনেক আগে ইউজ করা হইতো। বেশিরভাগ গ্রামের মানুষরা এগুলা ইউজ করে থাকে। এখন তো সব জায়গাতেই বিদ্যুৎ চলে আসছে আর এইগুলা এখন আর কাজে লাগে না। বাট আমার আম্মু এটা একদম ফেলে দিতেছিল, কারণ এটার এমন বাজে অবস্থা হয়ে গেছিল। এখন আর আমি এটা ফেলতে দেই নাই, বলছি যে এটাকে দেখবা আমি কত সুন্দর করি। আর এটা যখন আমি ক্লিন করতেছিলাম তখনই ভাবছিলাম যে এটা কিভাবে করব। আর আমার মাইন্ডে ছিল যে এটা বাসায় যদি রাখি না, আমার রুমে রাখি বা এটাকে সুন্দরভাবে করি না, এটা ঘরের ডেকোরেশনটা ভালোই লাগবে, খারাপ লাগবে না। আরেকটি কথা, হারিকেন রুমে থাকলে নাকি রুমটা অনেক বেশি গরম থাকে, কারণ এটার মধ্যে তো ওই এটাকে কি বলে যে কি যেন একটা বলে, ওইটার মধ্যে যখন আগুন দেওয়া হয় না তখন তো ওই কাজটা একদম গরম হয়ে যায়, তখন রুমটাও অনেক বেশি গরম থাকে। আর এখন তো শীতকাল চলে আসছে, তো এটা আমার জন্য মনে হয় ভালোই হবে। আমি সম্পূর্ণটা কালার করার পর দেখি যে কি যেন একটু কেমন যেন লাগতেছে খালি খালি। তো তারপর আমার কাছে ছোট ছোট মিরর গুলা ছিল, এগুলো আমি বসাই দিছি। এগুলা বসানোর পর সম্পূর্ণ লুকটাই চেঞ্জ হয়ে গেছে। আর আমি ভাবিও নাই যে এটা এত সুন্দর হবে। এটার অবস্থা ফার্স্টে তো আপনারা দেখতেই পাচ্ছিলেন যে কি অবস্থা ছিল, আর এটাকে আমি কি করছি। আর এখানে মজার বিষয় হচ্ছে কি, আমি এটা সেটই করতে পারতেছিলাম না। তারপর আম্মুকে নিয়ে আসছি ডেকে, আমি বলতেছি যে এটা কিভাবে সেট করে। তারপর আম্মু এটাকে সেট আপ করে দিয়েছে। দেন আমি এখানে যে বার্নিশের স্প্রেটা আছে ওইটা স্প্রে করে দিছি, এতে করে আর রংটাও উঠবে না, প্লাস ধুলাবালি পড়লেও সহজে উঠে যাবে। এই তো এখানে আম্মু সবগুলো একদম সেট করে দিয়েছে। আপনাদের কাছে এটার ফাইনাল লুকস কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আমার আম্মু তো দেখে পুরাই। এখন আমি হারিকেনটাকে খুলে এটার ভিতরে কেরোসিন দিব, আর কেরোসিন দেওয়ার পরে কিন্তু এখানে আগুন জ্বালানো যাবে। আর এই যে দেখেন এখন কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে। আর এগুলো আম্মু লাগিয়ে দিচ্ছিল, আমি একদম সবগুলো লাইট অফ করে দিছি। তারপর আর এখন কিন্তু সত্যি অনেক বেশি সুন্দর লাগতেছিল, কিন্তু ওইভাবেও অনেক সুন্দর লাগছে, কারণ ওইভাবে সম্পূর্ণ আর্টটাই দেখা যাচ্ছে। আমি আবার হাত দিয়ে চেক করতেছিলাম যে এটা কাজটা যে ওইটা গরম হয়েছে কিনা। মোটামুটি 2-3 মিনিট পরে গরম হয়ে গেছে। তো আপনারা দেখেন ভিতরে যে চলতেছে, এটা কত সুন্দর। এটা কিন্তু বাড়ানো যায়, কমানো যায়। আর আমি তো এটা এভাবে রাখছিলাম কিছুক্ষণ, বেশিক্ষণ রাখতে পারছি না এমন করে, কারণ আমি কেরোসিনের যে স্মেলটা ওইটা আমি পছন্দ করি না, আমার কাছে কেমন যেন লাগে। আমি এটাকে জাস্ট এমনিতেই রাখবো, এভাবে জ্বালাবো না। আমি জাস্ট ভিডিওর জন্য ক্লিপসটা নিছি, এতে আমার একদম দম বন্ধ হয়ে যাচ্ছিল, পরে আমার পুরো রুম একদম স্প্রে করে দিয়েছি। ওকে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।